হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু টাকা টক। আমি অভিষেক। যদি তুমি 10 বছর আগে মাই অ্যাসেট এমার্জিং ব্লু চিপ ফান্ডে মাত্র 5,000 টাকা করে এসআইপি শুরু করতে, আজ তোমার 6 লাখ টাকার ইনভেস্টমেন্ট হয়ে যেত প্রায় 18 লক্ষ টাকা। আর যদি তুমি এসবিআই স্মল ক্যাপ ফান্ডে শুধুমাত্র 1000 টাকা মাসের এসআইপি করে রাখতে, তাহলে তোমার 1,20,000 টাকার ইনভেস্টমেন্ট আজ হয়ে যেত প্রায় 4 লক্ষ টাকার কাছাকাছি। এই সহজ ডিসিপ্লিন এসআইপি যে কত বড় কর্পাস তৈরি করতে পারে, সেটাই পাওয়ার অফ কম্পাউন্ডিং এবং পেশেন্সের ম্যাজিক। আজকের ভিডিওতে আমরা ডিসকাস করতে চলেছি টপ 7 মিউচুয়াল ফান্ড স্কিম 2025 এডিশন, যাতে সব ধরনের রিস্ক প্রোফাইল কভার করা রয়েছে। লার্জ ক্যাপ, মিড ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ, মাল্টি ক্যাপ, স্মল ক্যাপ আর কন্ট্রা ফান্ডও। তোমার রিস্ক প্রোফাইল কনজারভেটিভ হোক বা মডারেট নাকি অ্যাগ্রেসিভ, এই ভিডিওতে তোমার জন্য পারফেক্ট ফান্ড খুঁজে পেতে পারবে। কিন্তু প্রথমে জানা দরকার, আমরা যেসব বেস্ট মিউচুয়াল ফান্ড চয়েস করেছি তারা কেন সমস্ত টপ ক্যাটাগরিতে লং টার্মে তাদের বেঞ্চমার্ককে বিট করেছে। হাইয়েস্ট শার্প রেশিও, হাইয়েস্ট সর্টিনো রেশিও, লোয়েস্ট এক্সপেন্স রেশিও, লোয়েস্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এউম সাইজ ভালো, ফান্ড ম্যানেজার এক্সপিরিয়েন্সড, কমপক্ষে 4 স্টার রেটিং অ্যানালিস্টদের কাছ থেকে। কোনো লকিং পিরিয়ড নেই, তবে 1 বছরের মধ্যে এক্সিট করলে 1% এক্সিট লোড দিতে হতে পারে। এবং রিটার্ন সমস্ত ডিরেক্ট প্ল্যান গ্রোথ অপশানে দেখানো হয়েছে, রেগুলার বা আইডিসিডাব্লিউ নয়। যদি তোমরা এই ফান্ডে ইনভেস্ট করতে চাও, তো তোমরা ডিরেক্টলি অনলাইন অ্যাপস বা এজেন্টদের থ্রু দিয়ে ইনভেস্ট করতে পারো, অথবা জিরোদা কয়েন, কুবেরা ইত্যাদি অ্যাপস থেকে জিরো কমিশন এবং এসআইপি অটোমেশন করতে পারো। তো আমাদের প্রথম ফান্ড হলো এসবিআই কন্ট্রা ফান্ড। এর ক্যাটাগরি হলো কন্ট্রা ফান্ড ইকুইটি। আন্ডার ভ্যালুড স্টক, ফিউচার গ্রোথ পোটেন্সিয়াল ধারণ করা শেয়ারগুলোতে এরা ইনভেস্ট করে থাকে। ডাইভার্সিফাইড পোর্টফোলিও, যে কোনো মার্কেট ফেজে এরা সেরা স্টকগুলো বেছে নেয়। বেঞ্চমার্ক যদি বলি, বিএসই 500 ইন্ডেক্স, ডিরেক্ট প্ল্যান এবং গ্রোথ পোটেন্সিয়াল যাদের ভালো তাদের এরা বেছে নেয়। তো এদের রিসেন্ট পারফরমেন্স লাস্ট 6 মান্থসে -2%। শর্ট টার্মকে তোমরা রিনেগলেক্ট করতে পারো। এদের 1 ইয়ারে 5.04%, 3 ইয়ার্সে +22.50 CAGR এবং লাস্ট 5 ইয়ারে প্রায় 35% CAGR। খুব সুন্দরভাবে লং টার্ম গ্রোথ পসিবল। এদের AUM 42,220 কোটি টাকা, যা শক্ত কাস্টমার কনফিডেন্সকে দেখায়। এক্সপেন্স রেশিও 0.64%। টপ হোল্ডিংস এইচডিএফসি ব্যাঙ্ক, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, বিএসই 500 বলেই বড় বড় স্টককে এরা বেছে নেয়। সেক্টর অ্যালোকেশন, ফিনান্সিয়ালস, মেজর ওয়েট, কারণ এরাই গ্রোথ ড্রাইভার। এনার্জি, টেকনোলজি, হেলথ কেয়ারে এরা সিগনিফিক্যান্টভাবে অ্যালোকেশন করে থাকে। লার্জ ক্যাপে এদের 40 to 41%, মিড ক্যাপে 10% এবং স্মল ক্যাপে 5% এদের হোল্ডিং আছে। কেন ইনভেস্ট করবে? লং টার্ম ইনভেস্টার, স্মল ডিপস ইগনোর করে ফিউচার গ্রোথ ফোকাস, লো এক্সপেন্স এক্সপিরিয়েন্স ফান্ড ম্যানেজার, কন্ট্রেরিয়ান অ্যাপ্রোচ, আন্ডার ভ্যালুডকে ধরলে লং টার্ম রিটার্ন স্ট্রং। নেক্সট হলো এইচডিএফসি ফোকাস 30 ফান্ড। ক্যাটাগরি ফোকাসড ফান্ড ইকুইটি। মাত্র 30টি স্টকে এদের কনসেন্ট্রেটেড পোর্টফোলিও। কোয়ালিটি স্টক সিলেকশন, অতি সিলেক্টেড, বেঞ্চমার্ক নিফটি 500 ইন্ডেক্স। রিসেন্ট পারফরমেন্স লাস্ট 6 মান্থসে +1.40%। মার্কেট নেগেটিভ ফেজে থাকা সত্ত্বেও এরা পজিটিভ রিটার্ন দিচ্ছে, যেটা ইমপ্রেসিভ। লাস্ট 1 ইয়ারে 17.79%,
লাস্ট 3 ইয়ারে 24.80% CAGR এবং 5 ইয়ার্সে 32.37% CAGR। AUM 17,227 কোটি টাকা, ফান্ডে ভালো লিকুইডিটি আছে। এক্সপেন্স রেশিও ডিরেক্ট 0.81%, ফোকাস ফান্ড হিসাবে রিজনেবল। টপ হোল্ডিংস HDFC ব্যাঙ্ক, ICICI ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, মারুতি সুজুকি, যা লার্জ ক্যাপ ডমিনেন্স দেখায়। সেক্টর অ্যালোকেশন ফিনান্সিয়ালে প্রায় 50% মতো, যা ব্যাঙ্কিং ডমিনেশনকে রিফ্লেক্ট করে। হেলথ কেয়ার এবং অটোমোবাইল সেক্টরে সিগনিফিকেন্ট প্রেজেন্স। লার্জ ক্যাপে 80 to 85% এবং মিড ক্যাপ এবং স্মল ক্যাপে বাকিটা। কেন ইনভেস্ট করবে? SIP এবং লামসাম দুটোই ভালো, কিন্তু লং টার্মে ফোকাসড অ্যাপ্রোচ থাকলেই হবে। কেবল 30টি কোয়ালিটি স্টকে এরা কনসেন্ট্রেট করে, যাতে রিস্ক কম কিন্তু হিস্টোরিক্যালি হাই রিটার্নস দেখা যায়। হাই AUM, এক্সপিরিয়েন্স ম্যানেজার, বেঞ্চমার্ককে ধরে রাখার ট্র্যাক রেকর্ড খুবই ভালো। নেক্সট হলো নিপ্পন ইন্ডিয়া মিড ক্যাপ অ্যান্ড মাল্টি ক্যাপ ফান্ড। ক্যাটাগরি মিড অ্যান্ড মাল্টি ক্যাপ হাইব্রিড। ইকুইটি 80%, ডেপ্ট অ্যান্ড ক্যাশ বাকি 20%। লার্জ মিড ও স্মল ক্যাপ স্টকে এদের কম্বিনেশন আছে। বেঞ্চমার্ক নিফটি ফ্রি ফ্লোট মিড ক্যাপ 150 ইন্ডেক্স এবং ইকুইটি পোর্শন হিসাবে কম্পোসাইট মাল্টি ক্যাপ ইন্ডেক্স। রিসেন্ট পারফরমেন্স লাস্ট 6 মাসে -4.36%। শর্ট টার্মে ফ্ল্যাকচুয়েশন 1 ইয়ারে 7.54%, 3 বছরে +23.35 CAGR এবং লাস্ট 5 বছরে 33.29% CAGR। AUM 38,637 কোটি টাকা। লার্জ সাইজ রিফ্লেক্টস ইনভেস্টার্স কনফিডেন্স। এক্সপেন্স রেশিও 0.77%, মডারেট কিন্তু ভ্যালু ফর মানি। টপ হোল্ডিং HDFC ব্যাঙ্ক, ICICI ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, বাজাজ ফিন্যান্স এর মতো বড় বড় ফাইন্যান্সিয়াল প্লেয়ার। ডাইভার্সিফাইড অ্যাক্রস সেক্টরস লাইক কনজিউমার, এনার্জি, IT ইত্যাদি। সেক্টর অ্যালোকেশন ফিনান্সিয়াল 31%, সার্ভিস, কনজিউমার, ক্যাপিটাল গুডস, এনার্জি, ব্যালেন্স ডাইভার্সিফিকেশন। লার্জ ক্যাপে 35%, মিড ক্যাপে 21% এবং স্মল ক্যাপে 18%। মডারেট রিস্ক টেকার যারা, তারা এই ফান্ডে ইনভেস্ট করতে পারো। মিড অ্যান্ড স্মল ক্যাপ উভয় গ্রোথ পোটেন্সিয়াল প্লাস লার্জ ক্যাপ স্টেবিলিটি পাবে। এক্সপেন্স রেশিও কম, AUM বেশি, এক্সপিরিয়েন্স ম্যানেজমেন্ট। মার্কেট সাইকেল পার হওয়া সহজ, কারণ EP ক্যাপ সেগমেন্টে ব্যালেন্সড অ্যাপ্রোচ। জেম ফ্লেক্সি ক্যাপ ফান্ড। ক্যাটাগরি ফ্লেক্সি ক্যাপ ফান্ড। ইকুইটি অ্যাসেট অ্যালোকেশন BSE 500 টোটাল রিটার্ন ইন্ডেক্স বেঞ্চমার্ক। লার্জ মিড স্মল ক্যাপে ডাইনামিক অ্যালোকেশন করে, গ্রোথ প্লাস স্টেবিলিটি অনুধাবন করে। রিসেন্ট পারফরমেন্স লাস্ট 6 মান্থসে খুব খারাপ, -8.12%। 1 ইয়ারে +5.31%, লাস্ট 3 ইয়ার্সে +24.77% CAGR এবং 5 ইয়ার্সে +29.16% CAGR। AUM 5,263 কোটি টাকা, মিডিয়াম সাইজ কিন্তু গ্রোয়িং র্যাপিডলি। এক্সপেন্স রেশিও 0.56%, লো ফ্লেক্সি ক্যাপ ফান্ড হিসাবে বেশ কম। টপ অ্যালোকেশন লার্জ ক্যাপে 45%, HDFC ব্যাঙ্ক, ICICI ব্যাঙ্ক, SBI এটসেট্রা। মিড ক্যাপে 13%, স্মল ক্যাপে 15%। সেক্টর ওয়াইজ ফিনান্সিয়ালস অ্যান্ড হেলথ কেয়ার ডমিনেশন, কিছু IT অ্যান্ড কনজিউমার এক্সপোজার আছে। কেন জেএম ফ্লেক্সি ক্যাপ ফান্ড? কারণ লো এক্সপেন্স, বোর্ড ডাইভার্সিফিকেশন অ্যাক্রস অল ক্যাপ টায়ার্স, লং টার্ম গ্রোথ পাবেন, কিন্তু শর্ট টার্ম ফ্ল্যাকচুয়েশন অ্যাকসেপ্ট করতে হবে। ডাইনামিক অ্যালোকেশন মার্কেট সাইকেল অনুযায়ী শিফট করে এবং রিস্ক ম্যানেজ করতে থাকে। স্পেশাল মেনশন পরাগ পারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড, এটা আমার ফেভারিট ফ্লেক্সি ক্যাপ ফান্ড। এর জন্য আলাদা করে
কভার করতে একটা ভিডিও লাগবে। প্যারেটো প্রিন্সিপাল অনুযায়ী ভ্যালু ইনভেস্টিং প্লাস গ্লোবাল এক্সপোজার রয়েছে। যদি তুমি পারস্পরিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড নিয়ে আলাদা ভিডিও চাও কমেন্টে জানিয়ে দাও, আমি কভার করব। নাম্বার 5, মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড। ক্যাটাগরি মিড ক্যাপ ফান্ড ইকুইটি। বেঞ্চমার্ক নিফটি মিড ক্যাপ 150 ইন্ডেক্স। ফোকাস অন ফাস্ট গ্রোয়িং মিড ক্যাপ স্টকস। হাই রিস্ক হাই রিওয়ার্ড। লাস্ট 6 মান্থসে -10% মিড ক্যাপ ভোলাটিলিটিস খুব স্পষ্টভাবে দেখা যায়। লাস্ট 1 ইয়ারে 4 to 5% টাইম ওয়াইজ মার্কেট বাউন্স। লাস্ট 3 ইয়ারে +27.60% CAGR এবং লাস্ট 5 ইয়ার্সে 38.27% CAGR। AUM 2628 কোটি টাকা, স্মলার সাইজ কিন্তু নিস ফোকাস। এক্সপেন্স রেশিও 0.64%। টপ হোল্ডিং অ্যান্ড অ্যালোকেশন, টপ স্টকস পারসিস্টেন্ট সিস্টেম, কোফোর্জ, কল্যাণ জুয়েলার্স, পলিক্যাপ, ট্রেন্ট ইত্যাদি মিক্স সেক্টরসে এরা ইনভেস্ট করে থাকে। সেক্টর অ্যালোকেশন আইটি তে এদের ওয়েটেজ বেশি। ক্যাপিটাল গুডস অ্যান্ড কনজিউমার সেক্টরে বেশ কিছু অংশ রয়েছে। যদি তুমি লং টার্মে মিড ক্যাপ গ্রোথ চাও তো খুব ভালো রিটার্ন দিতে পারে। ভোলাটিলিটি থাকলেও মিড ক্যাপ ট্রান্সে লং টার্ম রিকভারি দেখিয়েছে। এক্সপেন্স রেশিও মিডিয়াম, কিন্তু পারফরমেন্স বেঞ্চমার্ক মিড ক্যাপ ডমিনেট করে থাকে। নেক্সট হলো টাটা স্মল ক্যাপ ফান্ড। ক্যাটাগরি স্মল ক্যাপ ফান্ড ইকুইটি। অ্যাসেট অ্যালোকেশন অ্যান্ড অবজেক্টিভ। নিফটি স্মল ক্যাপ 250 ইন্ডেক্স। ফোকাস ফাস্ট গ্রোয়িং স্মল সাইজ কোম্পানিজ। হাই রিস্ক হাই রিওয়ার্ড। রিসেন্ট পারফরমেন্স লাস্ট 6 মান্থসে -12.65%। স্মল ক্যাপ সেক্টরসে বিগেস্ট ডিপ হওয়ার কারণে এটা হয়েছে। লাস্ট 1 ইয়ারে 4.27%, লাস্ট 3 ইয়ার্সে 21.80 CAGR, লাস্ট 5 ইয়ারে +36.92% CAGR। AUM 9203 কোটি টাকা, মিডিয়াম সাইজ এবং র্যাপিডলি গ্রোয়িং। এক্সপেন্স রেশিও 0.30%, ভেরি লো, হিউজ কম্পিটিটিভ এজ। টপ হোল্ডিং সুদর্শন কেমিক্যাল, গোদরেজ ইন্ডাস্ট্রিজ, BFSI বা IDFC ফার্স্ট ব্যাংক ইত্যাদি। অ্যালোকেশন স্মল ক্যাপে 64%, মিড ক্যাপে 8%। মেটেরিয়ালস, কেমিক্যাল, সার্ভিসেস, হেলথ কেয়ার ডমিনেন্ট সেক্টরে এরা ফোকাস করে থাকে। যারা হাই রিস্ক নিতে রাজি থাকো লং টার্মে মুনাফা তাদের জন্য অপেক্ষা করছে। সেরার মধ্যে সেক্টর ডাইভার্সিফিকেশন আছে। মার্কেট ফেজে যদি গোটা সেক্টর রিকভার করে তখন খুব কম সময়ের মধ্যে ভালো গ্রোথ দেখাবে। নেক্সট হলো নিপ্পন ইন্ডিয়া লার্জ ক্যাপ ফান্ড। ক্যাটাগরি লার্জ ক্যাপ ফান্ড ইকুইটি। বেঞ্চমার্ক নিফটি লার্জ ক্যাপ 50 ইন্ডেক্স এবং নিফটি 100। ফোকাস বিগ ক্যাপ ডমিনেন্ট, স্টেবল রিটার্নস অ্যান্ড লো ভোলাটিলিটি। রিসেন্ট পারফরমেন্স লাস্ট 6 মান্থসে -1.25%, লাস্ট 1 ইয়ারে +8.92%, লাস্ট 3 ইয়ারে +20.82% CAGR এবং লাস্ট 5 ইয়ারে +28.38%। AUM 37,546 crore, ম্যাসিভ সাইজ, প্রুভেন ট্র্যাক রেকর্ড। এক্সপেন্স রেশিও 0.71%, মডারেট কিন্তু ভ্যালু ফর মানি ফর লার্জ ক্যাপ। টপ হোল্ডিং HDFC ব্যাঙ্ক, ICICI ব্যাঙ্ক, এক্সিস ব্যাঙ্ক, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এটসেট্রা। সেক্টর অ্যালোকেশন ফাইন্যান্সিয়ালস, এনার্জি, IT, মেজরিটি ফোকাস ফর স্টেবিলিটি। কেন ইনভেস্ট করবে? রিস্ক অ্যাভার্জ ইনভেস্টার যারা ভোলাটিলিটি হ্যান্ডেল করতে চাও না তারা ইনভেস্ট করতে পারো। লং টার্ম পার্সপেক্টিভ বেছে নিলে লার্জ ক্যাপ স্টেডি গ্রোথ দেখাবে। বিগ কোম্পানিজ ইকুয়াল টু মার্কেট ডমিনেন্স প্লাস লেস সুইং। মার্কেট ফেজ অনুযায়ী সেক্টর ভলিটিলিটি দেখা যায়। লার্জ ক্যাপ কম হলেও স্মল বা মিড ক্যাপ গুলোতে বেশি দেখা যায়। কন্টেরিয়ান, ফোকাস, ফ্লেক্সি, মাল্টি, মিড ক্যাপ, স্মল ক্যাপ বা লার্জ ক্যাপ প্রতিটা ক্যাটাগরি থেকে বেছে নাও তোমার রিস্ক টলারেন্স অ্যান্ড টাইম হরিজন অনুযায়ী কোনটা তোমার শ্যুট করছে।
এক্সপেন্স রেশিও, এউম সাইজ অ্যান্ড ফান্ড ম্যানেজার এক্সপিরিয়েন্সটি গুরুত্বপূর্ণ ফিল্টার। কেবল এসআইপি শুরু করলেই হবে না, ফিনান্সিয়াল গোল, ড্রিম, চিলড্রেন ফিউচার প্ল্যানিং সব মিশিয়ে স্ট্রাকচার পোর্টফোলিও বানাতে হবে। হাউ টু চুজ ইয়োর পারফেক্ট ফান্ড। রিস্ক ভালো করে বোঝো। ইনভেস্ট হরাইজন ডিকেড বা তার বেশি হলে ইকুইটি ক্যাটাগরির যে কোনো ফান্ডে ভালো গ্রোথ পোটেন্সিয়াল দেবে। এসআইপি ডিসিপ্লিন প্লাস লং টার্ম পেশেন্স ইকুয়াল টু কম্পাউন্ডিং ম্যাজিক। লামসাম ভালো লাগলে অ্যাগ্রেসিভ টোল নাও এবং মার্কেটে টাইমিংটা ঠিক করে বুঝে তারপরে ইনভেস্ট করো। মডারেট রিস্ক অ্যান্ড ডাইভার্সিফিকেশন চাইলে ফ্লেক্সি ক্যাপ বা মাল্টি ক্যাপ বেছে নাও। লং টার্ম কনসেন্ট্রেটেড অ্যাপ্রোচ যদি পছন্দ হয় তো ফোকাসড বা কন্ট্রা ফান্ড বেছে নিতে পারো। হাই রিস্ক হাই রিওয়ার্ড চেসার হলে মিড ক্যাপ বা স্মল ক্যাপ তোমার জন্য খুব ভালো। লো রিস্ক স্টেডি গ্রোথ চাইলে লার্জ ক্যাপ বেছে নাও। তুমি কি অলরেডি এই সমস্ত ফান্ডে ইনভেস্ট করেছো? যদি করে থাকো তো নিচে কমেন্ট করে তোমার অভিজ্ঞতা আর কোন ক্যাটাগরি তোমার পছন্দ সেটা জানাও। এই ভিডিওটা যদি তোমার জন্য ভ্যালুয়েবল হয় তো একটা লাইক দাও, শেয়ার করো তোমার বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করো টাকা টকে। এই ভিডিওটা যদি 100+ লাইক পায় তবে আমরা নিয়ে আসবো বেস্ট 5 ট্যাক্স সেভিং ফান্ড ইন 2025 এডিশন বা ইএলএসএস, কম্প্রিহেন্সিভ কম্পারিজন, এসআইপি প্ল্যানার অ্যান্ড ট্যাক্স ইম্প্যাক্ট সহ। যদি তুমি এসআইপি, CAGR, হাইব্রিড ফান্ড বা অন্য কোনো ফান্ডস বেসিক সম্বন্ধে না জেনে থাকো তো আমাকে কমেন্টে জানাতে পারো। আমি সম্পূর্ণ ভিডিও তৈরি করে একটা বেসিক প্লেলিস্ট বানিয়ে দেবো। পরের ভিডিওতে দেখা হবে নতুন কোনো ফান্ড বা স্টকের ডিটেল অ্যানালিসিস নিয়ে। এই ছিল আজকের টাকা টক, গেম চেঞ্জিং টপ 7 মিউচুয়াল ফান্ডস 2025 এডিশন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী পর্বে।